রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার বাহিরচক এলাকায়। মৃত দুইজনের নাম সুমিত মণ্ডল, বয়স 17 বছর, ও কোয়েল রায়, বয়স 20 বছর। সুমিতের বাড়ি পাথর প্রতিমা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর এলাকায়। অন্যদিকে কোয়েল জলপাইগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে লক্ষ্মীকান্তপুর এলাকায় একটি আবাসিক হোটেল রয়েছে। ওই হোটেলের সঙ্গে রেস্টুরেন্টও যুক্ত রয়েছে। সেখানে সুমিত ও কোয়েল একসঙ্গে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রেস্টুরেন্টের কাজ শেষ হয়ে গেলে গভীর রাতে সুমিত ও কোয়েল একটি বাইকে করে ঘুরতে বের হন। তারা লক্ষ্মীকান্তপুর থেকে মিলন মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পিচ রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকটির ওপর থেকে দুজনে ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। এরপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ছিল সেই মেয়েটা মানে আগে রেস্টুরেন্টে কাজ করতো, ঠিক আছে, তো সে এখন অন্য জায়গায় কাজ করতে, আর এখন ওর পাশে রুমটাই এরা থাকে ভাড়া। তো এবারে কি ওদের আগে একটা প্ল্যান ছিল জানি না, তো হুট করে মানে নাকি আমি শুনলাম যে বাড়ি থেকে বার হয়ে গেছে। তো যেতে বারণ করেছিল টুম্পাদি। বাড়িতে বার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে গিয়ে ফোনে খোঁজ করলাম যে এরকম নেই। তা আমি সঙ্গে সঙ্গে অনুকে ফোন করি। ফোন করার পরে বলি যে কোথায় এত রাত্রিরে কী হয়েছে না হয়েছে, তো সেগুলো রেকর্ডিং আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো বললো যে বলে আমরা এখানে একটু ঘুরতে এসেছি, কিচ্ছু হবে না। আমি বলি দিদির গায়ে যদি কোনো একটাও না আওয়াজ আসে, ঠিক আছে। ওর টাইম দিল আমার কাছ থেকে 3:30 থেকে 4টে পর্যন্ত। নেওয়ার পরে বললো যে আমি রুমে দিয়ে আসি। তা আমি বলি তুই এত রাত্রে নিয়ে ঘুরতে বেরোচ্ছিস? বলে আমরা অ্যালার্ট আছে, আমরা ঘুরতে পারি। তাহলে মালিকের আন্ডারে কাজে এসেছি, মালিকের করতে চলে এলাম। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।